আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের মাটন রেজালা রেসিপি তৈরি করে দেখাবো। মাটন রেজালা বিভিন্নভাবে করা যায়, তবে আমি আপনাদেরকে খুবই সহজ এবং সিম্পলভাবে অল্প কিছু উপাদান দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেজালা তৈরি করার জন্য আমি 1 কেজি মাটন নিয়েছি। এবার একটি প্যানে 1 কাপ তেল দিয়ে নিব। তেলটি গরম হয়ে এলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটি হালকা নরম হয়ে এলে এখানে 5 থেকে 6টি এলাচ, 6 থেকে 7টি লবঙ্গ, 2 পিস দারুচিনি, তেজপাতা 2টি দিয়ে নেব। এরপর ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 1 চামচ লবণ, 1.5 চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে নেব। এখানে যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করব, তাই মরিচের গুঁড়ো অল্প দিয়েছি। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখানে হাফ কাপ পানি দিয়ে নেব। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপর নির্ভর করে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা ভালোভাবে কষানো হলে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দেব। এই সময় মাংসে অ্যাডিশনাল কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংস থেকেই যথেষ্ট পানি বের হবে। এবার ঢাকনা লাগিয়ে মাংসগুলো রান্না করতে থাকি। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। এবার রেজালার জন্য একটি গ্রেভি তৈরি করব। গ্রেভির জন্য আমি এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, 10 থেকে 12টি কাজু বাদাম, হাফ কাপ টক দই দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। এখন মিশ্রণটিকে মাংসের মধ্যে ঢেলে দিব। মিশ্রণটিকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দিব। এভাবে মাংসগুলোকে চুলায় আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়েচেড়ে দিব। এখন 1 কাপ হালকা গরম দুধ দিয়ে নেব। দুধের পরিমাণ মাংস সেদ্ধের উপর নির্ভর করবে। সেদ্ধ কম হলে দুধ বেশি দেব। এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিতে পারেন, তবে দুধ দিলে স্বাদ বেশি হয়। এখন ঢাকনা লাগিয়ে দেব। এখন এখানে 1.5 চামচ কিচমিচ এবং আলু বোখরা 4 থেকে 5টি নিয়ে নেব। এখন 1 চামচ চিনি দিয়ে নেব। আপনারা যদি টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ব্যবহার করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই। ঢাকনা লাগিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আমি অফ ক্যামেরাতে দেখে নিয়েছি আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ ও 1 চামচ ঘি দিয়ে নেব এবং ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিসিং ডিশে এটি তুলে নেব। দেখুন কি সুন্দর রান্না হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আরও রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।